আজকে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে বিজয়ী বাংলাদেশে নির্বাচিত সরকারের একজন মন্ত্রী হিসেবে যখন আমি কথা বলছি, তখন হয়তো মনে করেন একটা নির্ধারিত আমরা সবাই হাজির করছি যে অভ্যুত্থান, বিজয়, গণতন্ত্র, মুক্ত ইত্যাদি মিলে আমরা এখন নিশ্চিন্তে কিন্তু এই কাজ। ব্যাপারটাকে বোঝার জন্য যদি একটু কাল্পনিকভাবে ধরে নেই যে 5 তারিখের পুরো ব্যাপারটাই অন্য খাতে প্রভাবিত হয়ে গিয়েছে, তখন কি হতো? তখন এই সাংবাদিকটাই নুরুল কবির সাহেব এখানে থাকতেন কিনা, বাঁচতেন কিনা, আমি এখানে আসতে পারতেন, তো এটাই প্রশ্ন দেখা দিত। এবং সেই সাংবাদিকতাই কিন্তু এইভাবে পরিচিত হতেন, নৈরাজ্যের হাত থেকে দেশকে রক্ষা করা গিয়েছে, স্বাধীনতার চেতনা রক্ষা করা গিয়েছে, তাই না? নানান রকম তখন একটা বয়ান। এবং সেই বয়ান দেওয়ার মতো বুদ্ধিজীবীর কি অভাব আছে আমাদের দেশে? শিক্ষকের কি অভাব আছে? জ্ঞানী লোকের কি অভাব আছে? সম্পাদকের কি অভাব আছে? সাংবাদিকের কি অভাব আছে? অতএব এটা কিন্তু একটা প্রশ্ন। অফকোর্স আমাদের যে কোনো জ্ঞানকে জনগণের কল্যাণের দিকে ধাবিত করতে, বিশেষ করে সাংবাদিকতার মতো বুদ্ধিভিত্তিক পেশাতে এটা অবশ্যই করতে হবে। কিন্তু আরো আগে প্রশ্নটি আমাদের মধ্যে সার্বজনীনভাবে নিষ্পত্তি না হলেও প্রত্যেকের মধ্যে এটা নিষ্পত্তি হওয়া দরকার যে বস্তুনিষ্ঠতাকে নিশ্চিত করা, সত্যকে উদ্ঘাটন করার প্রক্রিয়াটি কি হবে এবং সেই ক্ষেত্রে একটা সার্বজনীনতার মধ্যে আমরা কিভাবে যেতে পারি।